সবাই কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। চলো আজকে একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করি তোমাদের সাথে। একটু মুখরোচক খাবার। এই মটরশুঁটি, শীতকাল মানেই মটরশুঁটি বা কড়াইশুঁটি যাই বলি না কেন আমরা, শীতকাল চলে গেলেই কিন্তু শেষ হয়ে যাবে, সেই জন্য যত পারো খেয়ে নাও। তো আজকে কড়াইশুঁটির কচুরি করব, যেটাতে পুর ভরার ঝামেলা থাকবে না, খুব সহজ উপায়ে করব। তো এখানে 200 গ্রাম থেকে একটু বেশি মটরশুঁটি নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চামচ জিরে, 3-4টে কাঁচা লঙ্কা, একটু আদা, 1 ইঞ্চির মতো আদা দিয়েছি। এবার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম, একটা স্মুথ পেস্ট হয়েছে। সামান্য একটু জল দিয়েছিলাম, একদমই সামান্য, বেশি জল দেওয়া যাবে না, জল দিলে ঢিলে হয়ে যাবে মাখাটা। এবার একটা বড় পাত্র নিয়েছি, এখানে 250 গ্রামের মতো আমি ময়দা দিয়ে, ময়দা নয়, আমি আটা দিয়েছি, আটা দিয়েই করব লুচিটা। এবার মেখে নেব আটাটাকে। একটু নুন দেব আর একটু রিফাইন্ড অয়েল দেব, দিয়ে মেখে নেব ভালো করে। পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম আর নুন দিয়েছিলাম। এবার একটু চামচের সাহায্যে মেখে নিই। তারপর সামান্য একটু গরম জল করে রেখেছি, একদম ঠান্ডা, মানে সেরকম গরম নয়, ঠান্ডা ভাবটা গেছে, সেরকম একটু গরম জল করে রেখেছি। তো এবার হাত দিয়ে না মাখালে তো হবে না, হাত লাগাতেই লাগবে। এবার খুব ভালো করে তেলটার সাথে আটাকে মিশিয়ে নিচ্ছি আর সামান্য একটু গরম জল করে রেখেছি, মাখিয়ে নেব। তারপর এই মটরশুঁটি সবজিতে যে কোনো কিছুতে দিলেই আলাদা টেস্ট হয় এবং পুষ্টিগুণও আছে অবশ্যই। তো অনেক বাচ্চারা খেতে চায় না, খাওয়ানো যেতে পারে এইভাবে। তো এবার মাখাটা দিয়ে দিলাম আটার সাথে, এখন মিশিয়ে নিচ্ছি। জল দেব না, দেখে নিই জল লাগবে কি না, প্রথমেই জল দেব না, যদি জল লাগে তাহলে অল্প করে জল মেশাবো। তো এখন দেখা যাচ্ছে জল লাগবে, তো বাটি ধুয়ে অল্প আর একটু জল দিলাম। মাখাটা একটু টাইট আছে মনে হচ্ছে, আরও একটু সামান্য জল লাগবে, প্রয়োজন বুঝে দিয়ে দেব জল। তো আমার নতুন বন্ধুদের বলছি, আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা। তো মাখানো হয়ে গেছে, ওপর থেকে একটু তেল মাখিয়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার আমি আলুর তরকারি করব, তো আলুটা একটু বসিয়ে দিই। আলু কেটে সামান্য একটু গরম জলে সেদ্ধ করে রেখেছি আলুটাকে। শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দেবো, একটু হিং, একটু নাড়াচাড়া করে গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি আলুগুলো। নুন হলুদ তো দেবই, একটু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা মিলিয়ে পেস্ট করা আছে, ওখানে 1 চামচ দিয়ে দিলাম। হলুদ নুন দিয়ে একটু ভাজা করে নেব, মশলার সাথেই ভাজা হবে। আর দেব সামান্য একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু আদা দেব, আজকে জিরে দেব না। তো মশলাটার সাথে ভাজা হয়ে যাচ্ছে, আর একটু খুবই সামান্য একটু চিনি দেব স্বাদ বাড়ানোর জন্য। যাদের চিনি খাওয়া বারণ আছে, চিনি স্কিপ করা যাবে, চিনি না দিলেই ভালো, চিনি খাওয়া কারোর পক্ষেই ভালো নয়, তাও আমরা স্বাদের জন্য খেয়ে থাকি চিনি। তো যাই হোক, হয়ে গেল অনেকটাই ভাজা। ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, চিনি, নুন, সব কিছু ঝাল
ঠিকঠাক মতো হলে তাহলে খুব টেস্টি হয় রান্না। তো যারা এখনও সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। আর বন্ধুরা, তোমাদের সবাইকে বলছি প্লিজ লাইকটা করতে তোমরা ভুলে যাও, আগেই তোমরা দেখার আগে লাইক করে দিও, আর পুরোটা ভিডিও দেখে কমেন্ট করবে। তোমরা লাইক করে দেখলে আমাদেরও অনেক উৎসাহ হয় আরও নতুন ভিডিও করার জন্য। তো দিয়ে দিলাম ধনেপাতা কুচি, কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম জল। এখন আলুটা আগের থেকেই সেদ্ধ আছে, সামান্য কিছুক্ষণ 5 মিনিটের মতো সেদ্ধ করব, তাহলে হয়ে যাবে আলুর তরকারি। আর ওইদিকে মেখে রেখেছি আটা, মটরশুঁটি পেস্ট দিয়ে, যেটা কচুরি বানাবো। একদম রেডি হয়ে গেল আমার আলুর তরকারি। নামিয়ে নিচ্ছি আলুর তরকারিটা। একটু ঝোল রেখেছি, সবাই খাবো। তো দেখো, এই হলো মাখাটা, বেশ নরম হয়ে আছে। এখন আমি আরও একটু ভালো করে মাখিয়ে নিয়ে গোল গোল লেচি করে এবার কচুরির গোল আকার শেপ দিয়ে দিচ্ছি। সামান্য একটু তেল নিয়েছি, এখানে আমি শুকনো আটা বা ময়দা দেব না, তাহলে কি হয়, তেলে ভাজলে তেলের নিচে ওই ভাজা ময়দা বা আটাগুলো পড়ে থাকে, কালো হয়ে যায়। তো আমি একটু তেল দিয়েই করে নেব, সামান্য একটু তেল লাগাবো। খুব সফট হয়েছে, খেতেও খুব টেস্টি। তো একসাথে সবগুলো বেলে তারপর আমি ভেজে নেব। আমরা তো বাঙালি, শুধু খাদ্য রসিক, আমরা খেতে ভালোবাসি। তেল ঝাল মশলা খুব পছন্দ আমাদের। তবে যে কালের যেই সবজি, যেমন শীতকালেই মটরশুঁটি পাওয়া যায়, হ্যাঁ মটরশুঁটি সংরক্ষণ করে রাখা যায়, তাও সেরকম টেস্ট আমরা পাবো না। তো যখন যেটা হয় সেটা খেয়ে নেওয়াই ভালো, আফসোস রেখে লাভ নেই। তো অবশ্যই তোমরা খেও, যারা খাওনি তারা খেও, যারা খেয়েছো তো খেয়েছো, আরেকবার অন্য কিছু ট্রাই করে দেখতে পারো। তো হয়ে গেছে সবগুলো বেলা। এবার রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, ভেজে নিচ্ছি। এখানে আমি সানফ্লাওয়ার অয়েল ইউজ করছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কচুরিগুলো ভেজে নিচ্ছি। ও কি দারুণ করে গোল হয়ে ফুলে উঠেছে, দেখো, দেখেই লোভ লাগছে আমার, কখন খাবো কখন খাবো। আজকের জলখাবার একদম দারুণ জলখাবার, আমার মেয়ের তো খুব পছন্দ এগুলো, খুব খুশি হবে মেয়ে। শুধু মেয়ে নয়, আমরা সবাই খাবো, আমরাও নিশ্চয়ই খুশি হব। এক এক করে ভেজে নিচ্ছি। দুটোর দু রকম টেস্ট একই, এটাতে একটু কাঁচাটা মিশিয়ে নিয়েছি, আর ভেতরে পুর ভরলে পুরটাকে একটু আমরা মশলা দিয়ে ভেজে নিই। তো এটাও ভালো, দুটোই দু রকমের টেস্ট। একটু বেশি করেই ভাজতে হচ্ছে, সবাই তো খাবে, 3টে করে তো অবশ্যই দিতে হবে সবাইকে, কাজেই ভেজে নিই। রান্নাঘরের কাছে সব ঘুরঘুর করছে, কখন গরম গরম দেওয়া হবে ওদেরকে। আমার আশেপাশে সব ঘুরঘুর করছে সকালের জলখাবারের জন্য। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই পারো, সবাই খাও,
তাও আমি কী রকম করে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমাদের কাছে আমার অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা। আর দেখা হবে নতুন আরেকটি কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, আনন্দে থাকবে, আর খুব মজা করে কড়াইশুঁটির কচুরি আর আলুর তরকারি